গুড মর্নিং স্টুডেন্টস। তো কাল থেকে তো এইচএস পরীক্ষা, সবাইকে প্রথম থেকেই গুড উইশেস রইল। প্রত্যেকে ভালো পরীক্ষা দিও। দেখো, তোমাদের কতগুলো পরিবর্তন মাঝখানে তোমরা লক্ষ্য করেছো, একটু সবাই সচেতন হয়ে নিও। যে অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের একটা আপডেট এসেছিল, অনেকের ফ্র্যাকশনাল ডিজিটে অর্থাৎ দশমিক দেওয়া অ্যাডমিট কার্ড ছাপা হয়েছিল, সেগুলোকে একটু কারেকশন করার জন্য একটা নোটিফিকেশনও জারি হয়েছিল। সেই নোটিফিকেশন অনুযায়ী প্রত্যেকে একবার দেখে নিও অ্যাডমিট কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কোনো ডেসিমেল বা ফ্র্যাকশন বা এরকম কিছু জিনিসপত্র আছে কিনা, প্রিন্টিংয়ের কোনো রকম সমস্যা হয়েছিল, তো সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে তোমাদের জানানো প্রয়োজন। আর একটা বিষয় সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর কোনো রকমভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। আমি অনেকবার এই বিষয় নিয়ে লেখালেখি করেছিলাম, কিন্তু কোনো রকমভাবেই বোর্ড তাতে মান্যতা দেয়নি এবং WBCHSE খুব ভালোভাবেই বিষয়টা সম্পর্কে বলে দিয়েছে যে কোনো রকমভাবে কোনো ক্যালকুলেটর তোমরা এই পরীক্ষায় ব্যবহার করতে পারবে না। তো এই দুটো জিনিস তোমাদের বিগ আপডেট দিয়ে দিলাম। পরীক্ষা জাস্ট শুরু, আর মাত্র 24 ঘন্টা বাকি, কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু। তো প্রথম দিনের পরীক্ষায় তোমাদের আছে বেঙ্গলি। তো বেঙ্গলি পেপারের জন্য তোমরা অবশ্যই বিভিন্ন রকমভাবে মডেল পেপারগুলো তো পেয়েছো, সেগুলো পরীক্ষার জন্য অনুশীলন করেছো, পরীক্ষার জন্য করে নিয়েছো। তো তোমাদের বেঙ্গলি নিয়েও আমি একটু দু একটা কথা একটু বলে দিই যে এবছরে যে বেঙ্গলির প্যাটার্ন তৈরি হচ্ছে, যেভাবে করা হয়েছে, সেটা তোমরা কিন্তু একবার ভালো করে দেখে যেও। মডেল পেপারের মধ্যেই দেওয়া আছে। তোমাদের 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা, 10টা থেকে 12টার মধ্যে পরীক্ষা ছাড়াও তোমরা কিন্তু এক্সট্রা 10 মিনিট পাবে। 9:50-এ তোমাদের প্রশ্নপত্র পাবে তোমরা, এবং তোমাদের 12টায় সাবমিট করার বিষয়। তো এনাফ টাইম আছে, আস্তে আস্তে তোমরা ধরে ধরে কিন্তু বিষয়গুলো করে নেবে। দেখো, বাংলার বিষয় সম্পর্কে তোমাদের সবারই প্রায় অল্প বিস্তর জানা আছে যে ওয়ার্ড লিমিট কিন্তু তোমাদের মেনশন করা থাকে, সেগুলো তোমরা দেখে করবে অবশ্যই 150 শব্দের মধ্যে যেগুলো দেওয়া থাকে। প্রথমেই বলি যে যেমন প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা নামকরণ পড়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বহুদিন ধরেই নামকরণের উপর কিন্তু প্রচুর কোয়েশ্চেন তোমাদের সেট করে। প্রিভিয়াস যে সিলেবাস ছিল সেখানেও থাকতো, সুতরাং নামকরণগুলো তোমরা কিন্তু করে যাবে, গল্পের, কবিতার, যাই হোক না কেন। এবার কিছু যেমন চরিত্র তোমাদের ভেতরে দেওয়া আছে, সেই চরিত্রগুলো তোমাদের করে যাওয়া উচিত। যে যে জায়গাগুলোতে চরিত্র ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন্স আছে সেগুলো তোমরা কিন্তু করে যাবে। বাংলায় প্রথমেই দেখো হারুন সালেমের মাসি যেটা আছে, সেখান থেকে মাসির চরিত্রটা এবছর খুব ইম্পর্টেন্ট, এবং হলুদ পোড়ায় ধীরেনের যে চরিত্র সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। খুনের ঘটনা, এখানে একটা জিনিস আছে, কুসংস্কার আর ভৌতিক যে বিষয়, এই দুটো জিনিসের যে একটা মেলবন্ধন এখানে রয়েছে, সেটা একটুখানি ভালো করে তোমরা পড়ে যাবে। বিশেষ করে তোমাদের বলে দিই, 29 এবং 30 নম্বর পাতাটা একদম খুঁটিয়ে ভালো করে পড়বে। সেখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কবিতার মধ্যে থেকে শুধুমাত্র আমি বলে দিচ্ছি, চিত্তজেতা ভয়শূন্য করে যাও। এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অনেকবার প্রশ্ন এসছে এই জায়গা থেকে। চিত্তজেতা ভয়শূন্যের উপর থেকে কোয়েশ্চেন তোমাদের খুব ভালোভাবে থাকা উচিত, এবং তোমরা সেটা করতে পারবে আশা করি। এবার নাটকের ক্ষেত্রে তো প্রত্যেকটা টেস্ট মডিউল যেগুলো বেরিয়েছে সেগুলো সব জায়গাতেই প্রায় আছে, দেখেছো হয়তো। জানো কালীনাথ বলে ... তো এই জায়গাটা একটুখানি সারাউন্ডিংটা ভালো করে পড়ে নেবে। নামকরণ আর মঞ্চসজ্জা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, এর যে জায়গাটা, এই জায়গাটার উপর থেকে তোমরা একটু ভালো করে পড়ে নিও। ডাকঘরকে যদি আমরা দেখি, তো ডাকঘরের উপর থেকেও কিন্তু অমল দৈওয়ালার
যে কথোপকথন এবং অমলকে কেন নিষেধ করা হয়েছিল, যে সেই নিষেধের বিষয় সম্পর্কেও কিন্তু একটু ভালো করে দেখে নিন। বাকি থাকলো যেটা তোমাদের ডেসক্রিপটিভ পার্ট, যেটা তোমাদের রচনা ওরিয়েন্টেড, অনুচ্ছেদ ওরিয়েন্টেড, শতবর্ষ ওরিয়েন্টেড, এই বিষয়গুলো থেকে তোমরা ঋত্বিক ঘটক, যামিনী রায়, বাদল সরকার, মহাশ্বেতা দেবী, নারায়ণ দেবনাথ, রামকিঙ্কর বেঞ্চ, এই কটা করে যাও। আর বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, বিবেকানন্দ, হ্যাঁ এবছর আরেকটা জিনিস আছে, সলিল চৌধুরী, শতবর্ষে বন্দে মাতরম, বাংলার উৎসব, তো এই ব্যাপারগুলো কিন্তু একটু করে যাওয়া ভালো। তো বরাবরের মতো আবারও তোমাদের বলছি, পরীক্ষা তোমাদের ভালো হবে। প্রত্যেককে একটা কথা বলছি, নট এ সিঙ্গেল কোয়েশ্চেন কিন্তু কেউ ছেড়ে আসবে না, কমন তোমরা পাবি। সারা বছর প্রচুর পরিমাণ পড়েছো তোমরা, সুতরাং যাওয়ার আগে কিছুটা যেগুলো বলে দিলাম সেগুলোকে একটু দেখে যেও। আর কমার্স সিরিজের যে যে সাজেশনগুলো আছে সেগুলো যেরকমভাবে আমি প্রত্যেকবারে আপডেট করে দিই সেরকমভাবেই দেখবে। পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যেও, 24 আওয়ার্স আগেই আমার এই বিষয়গুলো চলে আসবে, তো একটু ভালো করে দেখে যেও। তোমাদের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা নিয়ে প্রত্যেককে একটা কথা বলে দিই, একটা নাম্বারও কোনো রকমভাবে যেন ছেড়ে আসা যাবে না, কোনো রকমভাবে যেটাই হোক না কেন, অন্তত পক্ষে সেইটার সাপেক্ষে তোমার হয়তো কোয়েশ্চেন জানা পড়েনি, কিন্তু দেখবে একটু ভালো করে খুঁটিয়ে দেখলে তার উত্তরটা কিন্তু তোমার জানা আছে। একেবারে সরাসরি ছেড়ে দিয়ে আসবে না, সেটার উপর থেকে যেরকমভাবে তোমরা প্রিপারেশন নিয়েছো সেভাবে একটু লিখে দিয়ে আসার চেষ্টা করবে। তোমাদের খুব ভালো হবে পরীক্ষা। তো আবার দেখা হবে, পরের যে সাজেশন আছে সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলাদা ভিডিও করে দেবো।